যে ওয়াল্লাহি লা আখশা আলাইকুমুল ফাত ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তুরসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসু ফিহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না। আল্লাহ রাসূল কি কথা বলেন নাই 1500 বছর আগে? ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুরসাতা আলাইকুমুদ দুনিয়া, বরং আমি ভয় করছি তোমরা দুনিয়ার সম্পদের মালিক হবা। ফাতানাফাসু ফিহা, অতঃপর এগুলো নিয়ে তোমরা বিবাদে লিপ্ত হয়ে যাবা, যেমনি ভাবে অন্য জাতিগুলো এগুলো নিয়ে বিবাদে লিপ্ত হয়েছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, অতএব এই সম্পদের এই লোভ লালসা এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে, যেমনি ভাবে পূর্বের জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তার সাথে তার ডিসাইপলরা, তার সাথীরা, তার সাহাবীরা, এর মধ্যে তিনি যখন একজনের কাছে, তার কাছে কিছু খাবার আছে, ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, তারকে কিছু টাকা দিয়ে বলেন তুমি যাও বাজার থেকে একটু খাবার কিনে নিয়ে আসো, এটা তুমি খাবার কিনে নিয়ে আসো। সে ব্যক্তি তাকে এগিয়ে দেওয়া হলো, তিনি 3টা রুটি নিয়ে এসেছেন, তারা মানুষ 3 জন। তো একদিন থেকে তিনি একটা ক্ষুধা লেগেছিল, তিনি এটা খেয়ে ফেলেছেন, নিয়ে এসছেন 2টা। ঈসা আলাইহিস সালাম বললেন তুমি তো রুটি আপনার কথা 3টা, কারণ তিনি জানতেন যে ওয়া উনাব্বিকুম মা তা'কুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ তাআলা তাকে এই মুজিজা দিয়েছেন, কোরআনে সূরা বিভিন্ন সূরায় আলোচনা এসেছে যে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা কি খাইছো এবং কি বাসায় রেখে এসেছো, আমি এটা জানি। আল্লাহ তাআলা তাকে এই সুযোগ, এই মুজিজা তাকে দিয়েছেন। তুমি তো 3টা কিনছো, আরেকটা কই? বলে না আল্লাহর কসম আমি 2টা কিনছি। সত্য কথা বলো, কিনছি কয়টা? বলছে 2টা কিনছে, 3টা কিনি না। ও এই কথা বলছে। এরপরে তার সামনে সমুদ্র আসলে তিনি পার হয়ে গেলেন। এরপর ওই বাড়ি গিয়েও তিনি বললেন, তার মজার মাধ্যমে তিনি পার হয়ে গেলেন, গল্পের মতো করে বলছেন। সেখানে যাওয়ার পর তিনি বললেন দেখছো তুমি অবস্থাটা কি, বলো তো রুটি কয়টা ছিল? বলেছে রুটি ছিল আসলে 2টাই আনছি। তিনি আবার আরো সামনে গেলেন, সেখানে আরেকটা বিপদ, এটা তিনি পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন দেখছো অবস্থাটা কি, আমি কিন্তু জানি তুমি কি করছো, বলো তুমি রুটি কয়টা ছিল? বলে আমি বারবার বলছি 2টা ছিল রুটি। আরেকটু সামনে যাওয়ার পর এখানে দেখলেন 3টা বালির স্তূপ। তিনি বালিগুলোকে বালি তোমরা স্বর্ণ পরিণত হয়ে যাও, বালি স্বর্ণে পরিণত হয়ে গেল। এবার তিনি তাকে বললেন তুমি বলো, যদি তুমি সত্য বলো তাহলে এই সবগুলো তোমাকে দিয়ে দেবো, স্বর্ণ তোমাকে সবগুলো দিয়ে দেবো। তুমি বলো যে রুটি কয়টা ছিল? বল রুটি আসলে 2টাই ছিল। তারা কিন্তু 3 জন, তারা ভাগ করলেন। তিনি বললেন যে এটা আমার, এটা আমার, এটা আমার, এটা অমুকের, এটা তোমার। 3 জন তারা। তো ঠিক আছে, যে 3টা স্বর্ণের যে ডিব্বা এখানে আছে বা স্বর্ণের স্তূপ আছে, এই পুরো স্বর্ণের স্তূপটা তোমাকে দিয়ে দেবো তুমি যদি বলো যে রুটি আসলে কয়টা ছিল। বলেন আমি বারবার বলছি আপনি রুটি 2টাই ছিল, আপনি কেবল বারবার জিজ্ঞেস করছেন। বলছে যাও তোমার এই স্বর্ণ দিয়ে গেলাম, তুমি এগুলো নিয়ে থাকো, আমরা চলে গেলাম, তুমি আমার সাথে থাকতে পারবা না, তোমার এই স্বর্ণই দিয়ে গেলাম। এখন 3টা স্বর্ণের স্তূপ পাই, তিনি চিন্তা করছে পাইছি, যাক ভালোই হয়েছে, মিথ্যা কথা বললেও আমি ভালোই পাইছি, দুনিয়া পাইছি। এর মধ্যে স্বর্ণ নিয়ে তিনি বসে আছেন, কিন্তু এত স্তূপের স্বর্ণ নিয়ে যাবেন কই? তিনি ভাবছেন যে এগুলো করবেন কি, তিনি এগুলোকে বস্তার মধ্যে ভরবেন, কিন্তু এগুলো টানাটানি করতে পারছেন না, করবেন কি? তিনি ভাবলেন যে উপায় কি, এগুলোকে একটু ঢেকে রাখতেছেন, কখন বসে আছেন। এর মধ্যে এদিক দিয়ে যাচ্ছিল ডাকাতরা বললো যে কি ব্যাপার তুমি এখানে বসে আছো কেন? বলে এমনি বসে আছে। এগুলো কি? বলে কিছু না, ওরা এগুলো খুলে দেখে যে স্বর্ণের টুকরা। তো তুমি কেন মিথ্যা কথা বললা? ঠিক আছে, এবার ডাকাতরা তারে ধরলো, তারে ধরে তাকে ওইখানে হত্যা করে ফেললো। কারণ ডাকাতরা বললো ওরে বাঁচিয়ে রেখে লাভ কি, এই স্বর্ণ আমাদের মালিক হওয়া দরকার, এই স্বর্ণ মালিক হয়ে পরে কি ডাকাতরা তাকে হত্যা করে ফেলাচ্ছে। যে ভাই, যদিও এটা একটা কাল্পনিক গল্পের মতো, ঈসা আলাইহিস সালামের সাথে সত্যি এরকম ঘটেছে কিনা আমরা জানি না, কিন্তু বাস্তবতা হলো সম্পদ তো আপনাকে রক্ষা করার জন্য আসেনি। সম্পদের সার্ভিস আপনি কেন দিচ্ছেন? সম্পদ আপনাকে সার্ভিস দেবে, কিন্তু আমরা এর জন্য কি আমরা দেই না প্রাধান্য? আপনি দেখেন তো, আপনি যখন ব্যবসা করেন আপনি কাকে প্রাধান্য দেন? মুসলিমের সাথে ব্যবসাকে প্রাধান্য দেন নাকি অমুসলিমদের সাথে ব্যবসাকে প্রাধান্য দেন? যদি মুসলিম বিশ্ব চিন্তা করতে, আমরা মুসলিমরা মিলে আমাদের নিজেদের একটা ইকোনমিক জোন তৈরি করব, একটা ওয়ার্ল্ড ট্রেড মার্কেট আমরা তৈরি করব, এটা যদি মুসলমানরা বলতে একটা ওয়ার্ল্ড মুসলিম মার্কেট তৈরি করব, তাহলে মুসলমানদের কাছে আসার মতো কার ক্ষমতা আছে? কিন্তু কি আছে? না, সকল আত্মকেন্দ্রিক, যার কথায় আপনি বলেন পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকে আত্মকেন্দ্রিক, আমি এবং আপনি। উম্মার ভালোবাসা, উম্মেটিক চিন্তা আমাদের মধ্যে একেবারেই নাই, অথচ আল্লাহ রাসূল এই উম্মাকে নিয়ে কেঁদেছেন। আমার মাঝে মাঝে কষ্ট লাগে যে উম্মার জন্য রাসূল কেঁদেছেন, উম্মতি। তিনি তো বলেন না কেবল তিনি তো ভাগ বিভাজন করেন না, তিনি তো উম্মার জন্য কেঁদেছেন।
সে উম্মাকে আপনি কিভাবে কষ্ট দেন এবং আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়াবেন কিভাবে আপনি কিয়ামতের দিন?